সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো আমাদের ছোটবেলার জীবন কাহিনী নিয়ে। ছোটবেলায় আমরা কি করতাম, কিভাবে খেলাধুলা করতাম, কিভাবে ঘোরাফেরা করতাম। তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওতে আশা করি আপনারা আপনাদের ছোটবেলায় চলে যাবেন, কথাগুলো শুনুন, ভালো লাগবে। আশা করি আপনাদের জীবনে উৎসাহ দিবে। তো আমরা যখন ছোট ছিলাম, সর্বপ্রথম যখন আমরা স্কুলে নতুন নতুন ভর্তি হই, তখন আমরা কে স্কুলে যেতে চাতাম না, বা বাবা মা আমাদেরকে অনেক শাস্তি দিত। যেমন সকালবেলা সবচেয়ে ভালো লাগতো সকালবেলা যখন মা বাবা বা স্কুলে যাওয়ার জন্য ডাক দিত, আমরা উঠতাম না, বিভিন্ন ধরনের বকাঝকা করতো। তারপরে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের নতুন নতুন ফোন দিয়ে আসতাম যে কীভাবে স্কুল না যাওয়া যায়। কিন্তু আসলে সেই দিনগুলো এখন পাওয়া যায় না, সেই দিনগুলো এখন অনেক মিস করি, বা আপনারা মিস করেন, আপনারা জানেন। তো যখন বাবা মা ডাকতো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যেতাম। স্কুলে যেতে ভালো লাগতো না, কিন্তু যখনই একবার স্কুলে যেতাম, আসলে স্কুলটা বুঝতাম যে আসলে স্কুলটা কি, স্কুলটা আসলে ভালো লাগে। স্কুলে যে বিভিন্ন বন্ধু বান্ধব, স্কুলে কাটানো সময়গুলো আসলে অনেক মজার ছিল। তো স্কুলের মতো বন্ধু আশা করা যায় জীবনেও আর কোনোদিন পাওয়া যাবে না। স্কুল লাইফ হচ্ছে আসলে এই জীবনের একটা গভীরতম মুহূর্ত, যেখানে 10টা বছর কাটানো হয়, বিভিন্ন অনেক বন্ধু বান্ধব, সেই পরিচিত মুখ, সেই পরিচিত সময়। প্রত্যেকটা পরীক্ষা, ক্লাসে বসে দুষ্টামি ফাইজলামি এগুলো আসলে আর পাওয়া যায় না। তো মানুষ যখন স্কুল লাইফ পার করে কলেজে ওঠে, তখন 2 বছর মুখ চেনাচিনি হতে হতে আমাদের 6 মাস লেগে যায়, আর থাকে 1.5 বছর। এই 1.5 বছরে কিচ্ছু হয় না। ছোটোবেলায় আমরা অনেক ভালো ছিলাম, বাবা মার সাথে টাকা নিয়ে ঘুরতাম ফিরতাম, কোনো টেনশন ছিল না, কোনো পেইন ছিল না। আস্তে আস্তে মানুষ যখন বড় হতে থাকে, তখন মানুষের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতে থাকে। মানুষ বিভিন্ন ধরনের পরিবারের দায়িত্ব, নিজের কেরিয়ারের দায়িত্ব, নিজের সংসার, এইসব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আসলে তখন আর তার ছোটোবেলায় যাওয়া হয় না। তখন একটা মানুষ আসলে বুঝতে পারে যে তার কাছে তার ছোটোবেলাটাই অনেক ভালো ছিল। ছোটোবেলায় আমরা একটু পড়াশোনা করে সারাটা দিন মাঠে খেলতাম, নদীতে গোসল করে বিভিন্ন ধরনের মজা করতাম। আসলে এই দিনগুলো এখন হারিয়ে গেছে। আমরা যে পরিমাণ আমাদের শৈশবকালটা পেয়েছি, এখনকার সন্তানরা সেই শৈশবকালটা আর পায় না। আশা করা যায় ভবিষ্যতেও তারা পাবে না। আসলে শৈশবকাল নিয়ে বলার কিছুই নেই। যারা শৈশবকালটা পার করেছে, যারা বিশেষ করে গ্রামের শৈশবকাল পার করেছে, তারা হয়তো ভালোভাবে বুঝবে যে শৈশবকালটা কী। তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতো, খেলাধুলা, আর সবচেয়ে বৃষ্টি হলে তার কথাই নেই। বিভিন্ন ধরনের হাসি খেলা মজায় তারা মেতে থাকতো। সব কিছু শেষে যখন শৈশবকালে যখন একটা মানুষ বড় হয়ে যায়, তো তখন সর্বপ্রথম তার শৈশবের কথা মনে পড়ে, যে শৈশবে সে কী ছিল, কোথায় খাওয়া দাওয়া করতো, কোথায় ঘুমাতো। সেই সব কিছু তার আর মনে পড়ে না, এটা অনেকেই ভাবে, কিন্তু সেই সব কিছুই তাকে কাঁদায়, যে শৈশবে আমি কি ছিলাম, এখন আমি কি হয়ে গেছি। আসলে শৈশবকালটা ভোলার মতো নয়। যারা শৈশবটাকে আনন্দ করতে পেরেছে, তাদের কাছে শৈশবটাই আসল। তো শৈশবকাল সম্পর্কে আসলে তেমন বলার কিছুই নেই। দিনগুলো আসলে অনেক মিস করার মতো, মিস করে অনেকেই। আসলে আর কি বলবো, যারা আসলে শৈশবকালটা কাটিয়েছে বা পার করে এসেছে, যারা নিজের কেরিয়ার, বিভিন্ন দায়িত্ব নিতে শুরু করেছে, তারা আসলে এই শৈশবকালটা বুঝবে না। শৈশবকাল আসলেই অনেক বেদনাদায়ক একটা মুহূর্ত, যখন মানুষ বড় হয়ে যায়, এগুলো আর পায় না। তারপরে অনেকেই করে ছোটদের সাথে খেলাধুলা করে বিভিন্ন ধরনের সময় কাটিয়ে তারা আসলে নিজের শৈশবটাকে ফিরিয়ে আনতে চায়।